দেখো, ধাতু বা একটা অধাতু দেওয়া আছে, সেটা তুল্য সংখ্যা আমরা কেমনে বের করব? তাহলে এটা কিন্তু খুবই সহজ। আমরা যেমন লবণের ক্ষেত্রে দেখছিলাম, লবণেরটা হচ্ছে কি, ওইখানে ধাতুর সংখ্যা গুণন হচ্ছে ধাতুর চার্জ। কিন্তু এইখানে ধাতু বা অধাতুর ক্ষেত্রে এত ঝামেলা নাই। তার যোজনীর সমান হচ্ছে, যোজনীর সমান হচ্ছে, যোজনী বা যোজ্যতা, যোজ্যতার সমান হচ্ছে তার তুল্য সংখ্যা হবে। যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এর যোজ্যতা কত, বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত, তুমি বলবা হচ্ছে 2, এটাই কি তার যোজ্যতা। ধাতু ক্ষেত্রে হচ্ছে তাহলে এর তোমার তুল্য সংখ্যা হচ্ছে 2। যেমন জিঙ্কের ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তারপরে যে কপার, কপারের ক্ষেত্রেও কি সেম, এর যোজ্যতা হচ্ছে 2। তারপরে সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে 1। ঠিক আছে। কপারের কিন্তু আবার একও হইতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু যোগের উপর নির্ভর করে। ধরো যৌগটা যদি CuCl হয়, তখন কিন্তু তোমার এর যোগ্যতা হচ্ছে, বা সরি, তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে। তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝছো যে আমরা ধাতু বা অধাতুর ক্ষেত্রে যোজ্যতা কেমনে নির্ণয় করব। আচ্ছা, তাহলে এই যে আমাদের তুল্য সংখ্যার টপিক গুলা হয়ে গেল। তাই তুল্য সংখ্যা থেকে যে কোনো এমসিকিউ খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুল্য সংখ্যা থেকে এমসিকিউ আসবেই, এই তুল্য সংখ্যা থেকে আসবেই। এটা একেবারে 100 স্টার, 100 স্টার। তোমার এই যে ধাতু, ধাতু, অধাতু, তারপরে কি অম্ল ক্ষার, অম্ল ক্ষার, এইগুলা কিন্তু সহজ। কিন্তু ঝামেলা হচ্ছে এই লবণের তুল্য সংখ্যা, লবণের তুল্য সংখ্যা। এইটা একটুখানি কষ্ট করে মনে রাখবা। ধাতুর চার্জ গুণ হচ্ছে কি ধাতুর সংখ্যা। তাহলে এই যে এই তিনটা তুল্য সংখ্যার টপিক কিন্তু আমাদের শেষ। তুল্য সংখ্যা টপিকটা, নেক্সট টপিকে দেখা যাবে অন্য কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে। ঠিক আছে।